আশিক আর কাকুলির ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। দুজনের পরিচয় হয়েছিল একটি বইয়ের দোকানে। কাকুলি একটি বই খুঁজছিল। দোকানে বইটি না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়েছিল। আশিক পাশ থেকে বলেছিল, আপনি চাইলে আমি বইটা অন্য দোকান থেকে খুঁজে দিতে পারি। কাকুলি অবাক হয়ে বলেছিল, আপনি আমাকে চেনেন? আশিক হেসে বলেছিল, না, তবে বই খুঁজে দিতে পরিচিত হওয়া লাগে না। সেই কথায় কাকুলি হেসে ফুলেছিল। তারপর থেকেই তাদের পরিচয়। কয়েকদিন পর তারা বন্ধু হয়ে গেল। একে অপরের সঙ্গে প্রতিদিন কথা বলতে লাগল। কাকুলি যখন মন খারাপ করত, আশিক তাকে হাসানোর চেষ্টা করত। আর আশিক যখন কোনো সমস্যায় পড়ত, কাকুলি তাকে সাহস দিত। একদিন আশিক সাহস করে বলল, কাকুলি, তোমাকে একটা কথা বলবো? কাকুলি বলল, বলো। আশিক বলল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছ। কাকুলি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমিও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেদিন থেকেই তাদের ভালোবাসা শুরু। তারা দুজনেই জানত ভবিষ্যতে অনেক বাধা আসতে পারে, তবুও তারা বিশ্বাস করত একসঙ্গে থাকলে সবকিছু পারবে। কিন্তু একদিন হঠাৎ আশিকের জীবনে একটি সমস্যা দেখা দিল। একটি ভুল খবর কাকুলির কানে পৌঁছাল, আশিক নাকি অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। কাকুলি কোনো সত্যতা যাচাই না করেই আশিকের ওপর রাগ করল। আশিক অনেকবার বোঝানোর চেষ্টা করল, কাকুলি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কখনো তোমার সঙ্গে এমন কিছু করিনি। কাকুলি বলল, আমি নিজের চোখে দেখেছি। আশিক অবাক হয়ে বলল, তুমি যা দেখেছি তার পুরোটা জানো না। কিন্তু কাকুলি তখন এতটাই কষ্ট পেয়েছিল যে তার কোনো কথা শুনতে চাইছিল না। দিনের পর দিন তাদের মধ্যে কথা বন্ধ হয়ে গেল। আশিক প্রতিদিন ফোন করত, কাকুলি ফোন ধরত না। আশিক মেসেজ পাঠাত, কোনো উত্তর আসত না। একদিন আশিক তাদের পরিচিত একজনের কাছ থেকে জানতে পারল কাকুলির পরিবার তার বিয়ে ঠিক করেছে। আশিক ছুটে গেল কাকুলির সঙ্গে দেখা করতে। সে বলল, একবার আমার কথা শোনো, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। কাকুলি বলল, এখন আর কিছু শোনার নেই। আশিক তার হাতে একটি চিঠি দিয়ে বলল, এটা একবার পড়ো। কাকুলি চিঠিটি নিলেও সঙ্গে সঙ্গে পড়ল না। কয়েকদিন পর সে চিঠিটি খুলে পড়ল। চিঠিতে আশিক লিখেছিল তাদের সম্পর্কের প্রতি সে কতটা সত্যি ছিল। যে মেয়েটিকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সে ছিল আশিকের এক আত্মীয়ের মেয়ে। চিঠি পড়ে কাকুলি বুঝতে পারল সে ভুল করেছিল। সে সঙ্গে সঙ্গে আশিককে ফোন করল, কিন্তু আশিকের ফোন বন্ধ। পরদিনও বন্ধ। কয়েকদিন পর খবর পাওয়া গেল আশিক কাজের জন্য অন্য শহরে চলে গেছে। কাকুলি তাকে খুঁজতে চেষ্টা করল, কিন্তু আর যোগাযোগ হল না। বছর কেটে গেল। একদিন কাকুলি সেই পুরনো বইয়ের দোকানে গেল। দোকানের এক কোণে সে সেই বইটি দেখতে পেল যেটি কিনতে গিয়েই আশিকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বইটি হাতে নিয়ে কাকুলির চোখে পানি চলে এলো। দোকানের বৃদ্ধ মালিক তাকে বললেন, এই বইটা একসময় একজন ছেলে কিনেছিল। বলেছিল, যার জন্য বইটা কিনছে সে একদিন বুঝবে। কাকুলি বুঝতে পারল আশিক সেই বইটি তার জন্যই কিনেছিল। তারপর থেকে কাকুলি প্রতিটি দিন একটি প্রশ্ন নিয়ে কাটাতে লাগল। যদি সেদিন আমি আশিককে একটু বিশ্বাস করতাম তাহলে কি আমাদের গল্পটা অন্যরকম হতে পারত? কিন্তু জীবনে কিছু ভুলের ক্ষমা পাওয়া যায়, সময়ের কাছে ফিরে যাওয়া যায় না। ভালোবাসা ভাঙার জন্য সবসময় তৃতীয় একজন মানুষের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি ভুল বোঝাবুঝি দুটি সত্যিকারের হৃদয়ের মাঝে দেয়াল তুলে দেয়।